আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আমার নাম শ্বেতেন্দ্র দাস। শ্বেতেন্দ্র দাস। আচ্ছা, আপনি আমাদের অফিসে কেন আসছেন? আজকে আইসি আমার বড় ছেলেরা পাঠাইতাম, আর গত বছর 2024-এ পাঠাইছিলাম আমার মাইজুম ছেলেরে। আচ্ছা, আপনার ছেলের নাম কি? মাইজুম ছেলের নাম হচ্ছে বাবলু দাস। বাবলু দাস। এটাই কি সেই বাবলু দাস? জি আচ্ছা, এই হচ্ছে তার পাসপোর্ট, এই হচ্ছে তার ভিসা। জি। আমরা ফ্লাইট করিয়েছিলাম এবং আজকে আপনার বড় ছেলেকে নিয়ে আসছেন। বড় ছেলেরে নিয়ে আসি। আচ্ছা, আমার ছেলের ইনি কি আপনার বড় ছেলে? জি। আচ্ছা, ওকে। তো আপনার বড় যে মেজর ছেলে সৌদি আরবে আছে, আচ্ছা। ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের মাধ্যমে গিয়েছে। জি, ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের মাধ্যমে যায়, সে ভালো আছে? ভালো আছে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আমরা আপনার ছেলের সাথে একটু ফোনে কথা বলতে চাইবো, আপনি একটু ফোনে কানেক্ট করে দিবেন। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম বাবলু দাস। বাবলু দাস, ওকে। আপনি ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের মাধ্যমে সৌদি আরবে গিয়েছেন 2024 সালের 24শে সেপ্টেম্বর, তাই তো? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। আচ্ছা, আপনি হচ্ছে আমাদের অফিস থেকে যাওয়ার পরে আমরা যেভাবে কাজ দিব বলছি, যে কাজ দিব বলছি, সে কাজ কি পেয়েছেন? হ্যাঁ ভাইয়া, পেয়েছি। আচ্ছা, এখন আপনি কিসে কাজ করেন? আমি এখন রেস্টুরেন্টে কাজ করি। রেস্টুরেন্টে কাজ করেন। রেস্টুরেন্টে আপনার হচ্ছে স্যালারি ঠিকভাবে পান? হ্যাঁ, স্যালারি সবকিছু ঠিক আছে। সবকিছু ঠিকভাবে পাচ্ছেন, ওকে। বাড়িতে কত টাকা করে পাঠাতে পারতেছেন? ও মিনিমাম 38-40 এরকম 38 থেকে 40 প্রতি মাসে। আচ্ছা, আজকে আপনি আমাদের অফিসে একজন লোককে পাঠাইছেন, ইনি আপনার কি হয়? উনি আমার বাবা। আচ্ছা, উনি আপনার বাবা। আপনার বাবাকে কেন পাঠাইছেন অফিসে? আমার বাবারা আপনাদের অফিসে পাঠাইছি আমার বড় ভাইরে আনার জন্য, বড় ভাইয়ের ডিস্টার্ব আপনাদের মাধ্যমে কাজ করার জন্য। মানে ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালে পাঠাইছেন, ক্রিয়েটিভ ইন্টারন্যাশনালের মাধ্যমে যেন সৌদি আরবে আপনার ভাইকে পাঠাই আমরা, এবং স্বপ্নের কর্মজীবন যেন বাস্তবায়ন করতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনার ডিউটির মাঝখানে আপনি কথা বলছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল থেকে যারা সৌদি আরবে যেতে চাচ্ছে তাদের জন্য আপনার কোনো মেসেজ আছে কিনা? তাদের জন্য মেসেজ, আমি যতটুকু মনে করি বাইরে বলি, আমি যেহেতু ভালো আছি, অবশ্যই তারা ভালো থাকবে। তবে ধৈর্য শক্তির বিষয় আছে। এক দেশটা যখন আসবে তখন